কাগজের ব্যবহার মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাগজ আবিষ্কারের সঠিক তারিখ বা এর উদ্ভাবক নির্ণয় করা কঠিন। তবে কাগজ তৈরির প্রথম দিকের প্রমাণাদি প্রাচীন চীনে পাওয়া যায়। প্রাচীনকালে মানুষ লেখার জন্য প্যাপিরাস, সিল্ক, বাঁশ এবং পশুর চামড়ার মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করত, যা তৈরি করা কঠিন ছিল এবং সহজলভ্য ছিল না। ঐতিহ্যগতভাবে মনে করা হয়, হান রাজবংশের সময় ১০৫ খ্রিস্টাব্দে কাই লুন নামে এক চীনা কর্মকর্তা কাগজ আবিষ্কার করেন। তিনি গাছের ছাল, শনের অবশিষ্টাংশ, কাপড়ের ন্যাকটা এবং মাছ ধরার জাল থেকে কাগজ তৈরির প্রক্রিয়া শুরু করেন। তার এই প্রক্রিয়া সম্রাট ইউয়ানহুসিং এর কাছে প্রশংসিত হয়েছিল। তবে ফাংমাতানে প্রাপ্ত কাগজের খণ্ড থেকে জানা যায়, কাগজ কাই লুনের সময়কালের প্রায় ১০০ বছর আগে থেকেই ব্যবহৃত হতো। কাগজ তৈরির কৌশল উদ্ভাবনের কয়েক শতাব্দীর মধ্যে এটি চীন থেকে কোরিয়া, জাপান, ইরান এবং অন্যান্য মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। ত্রয়োদশ শতাব্দীতে এটি মধ্যযুগীয় ইউরোপে বিস্তার লাভ করে। ১৮৪৪ সালে কানাডিয়ান উদ্ভাবক চার্লস ফেনার্টি এবং জার্মান উদ্ভাবক এফ.জি. কেলার কাগজ তৈরির মূল উপাদান হিসেবে কাঠের মণ্ড তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেন।